আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী আক্তার। এখন দেখবেন বিস্তারিত। আজ 28শে মাঘ, 11ই ফেব্রুয়ারি রোজ বুধবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রার্থীরা এবং সাধারণ ভোটাররা যখন ব্যস্ত সময় পার করছে, ঠিক এই মুহূর্তে নির্বাচনী বিধিনিষেধ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভয়ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত অনুমোদনহীন সকল ধরনের মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সময়ে কমিশনার নিষেধাজ্ঞা থাকলেও দিনাজপুর 4 চিরিবন্দর খানসামা এলাকার বিভিন্ন সড়কে কিছু বিচ্ছিন্ন অনুমোদনহীন মোটরসাইকেল আরোহীদের মোটরসাইকেল চালাতে দেখা যায়। এ সময় প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও মানবতার দিক বিবেচনা করে মোটরসাইকেল আরোহীদের জরিমানাবিহীন ফেরত দেয়া হয়। এ সময় কয়েকটি স্থানে সেনাবাহিনী ও ব্যাটালিয়ন আনসারের রোধের মুখে পড়ে সাধারণ মোটরসাইকেল আরোহীগণ। সুষ্ঠুভাবে নির্বাচনী কেন্দ্রগুলো ঝুঁকিমুক্ত রাখতে প্রশাসনের বিভিন্ন স্তরে নিরাপত্তা ছিল প্রশংসনীয়। এ সময় দিনাজপুর 4-এ নির্বাচনী ভোট কেন্দ্রগুলো পরিদর্শনে আসেন সেনাবাহিনীর রংপুর ডিভিশনের জেওসি সহ দিনাজপুর জেলার জেলা প্রশাসক সহ জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ইউএনও মহোদয়গণ। নির্বাচনকালীন আগ মুহূর্তে সাধারণ চলাফেরার ওপর বিধিনিষেধ থাকায় রাস্তায় সাধারণ মানুষের চলাফেরা ছিল তুলনামূলকভাবে কিছুটা কম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 9 দিনাজপুর 4-এর মোট ভোটার সংখ্যা 4,17,767 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,08,678 জন, মহিলা ভোটার 2,09,087 জন, তৃতীয় লিঙ্গ ভোটার 2 জন। মোট ভোট কেন্দ্র 130টি। জাতীয় সংসদ নির্বাচনের সকল ধরনের সহিংসতা পরিহার করে সুষ্ঠুভাবে ভোট প্রদানের লক্ষ্যে সাধারণ মানুষকে উৎসাহ দেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। এ সময় প্রশাসনের কর্মকর্তাগণ সকল ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং সহিংসতা এড়িয়ে চলতে সাধারণ মানুষকে পরামর্শ দেন। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবেসে এবং দেশের সকল সম্পদকে সুরক্ষিত রাখুন। মোহাম্মদ মিজানুর রহমান অন্তর, চিরিবন্দর উপজেলার প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টিভি, চেতনা টিভি।